হ্যালো বন্ধুরা, দেখো আমার হাতে একটি রেডমি মোবাইল রয়েছে। এই মোবাইলটি দ্রুত ব্যাটারি ড্রেইন হয়, মানে তাড়াতাড়ি ব্যাটারি চলে যায় এবং মোবাইলটি হ্যাং করে, মোবাইলটির নেটে ইন্টারনেটে চলার খুব সমস্যা হয়, মানে বিভিন্ন ধরনের সমস্যা কিন্তু এই মোবাইলে শুরু করে দিয়েছে এবং কোনো দিক থেকেও ঠিক হচ্ছে না। তো একটাই উপায়, চলো তোমাদের উপায়টা দেখিয়ে দিচ্ছি। এই মোবাইলটা তোমরা কিভাবে হার্ড রিসেট করতে পারবে। এই মোবাইল না, মানে রেডমি কোম্পানির সমস্ত মোবাইল তোমরা এরকম হার্ড রিসেট করতে পারবে। প্রথমে তোমরা দেখতে পাচ্ছ আমি সেটিংয়ে চলে এসেছি। সেটিংয়ে আসার পর দেখো এখানে এডিশনাল সেটিং তোমরা দেখতে পারবে, এখানে চলে যাবে। এখানে আসার পর তোমরা যে দেখো ফ্যাক্টরি রিসেট এরকম একটা অপশান রয়েছে, জাস্ট এখানে একবার ক্লিক করবে। এখানে ক্লিক করলেই দেখো তোমাদের অ্যাকাউন্ট, কন্ট্যাক্টস, ফটোস অ্যান্ড ভিডিও, অ্যাপ, ব্যাকআপ সমস্ত কিছু কিন্তু উড়ে যাবে, এটা কিন্তু মাথায় রেখো, ঠিক আছে। জাস্ট লাস্ট এখানে ইরিজ অল ডাটা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর তোমার যে মোবাইলের পাসওয়ার্ড রয়েছে সেই পাসওয়ার্ডটা দিয়ে দিব। দেওয়ার পর এখানে দেখো তোমরা ব্যাকআউটকে এখানে ফ্যাক্টরি রিসেট ক্লিক করবা। ক্লিক করলেই তোমাদের কিন্তু এখানে অ্যাটেনশন দিবে এবং এখানে তোমাদের কিন্তু কনফার্ম করতে বলবে, মানে 10 সেকেন্ডের সময় লাগে। তো আমরা একটু ওয়েট করে নিচ্ছি এবং এটাকে আমরা নেক্সট বাটনে ক্লিক করব এবং আরও 10 সেকেন্ডের এখানে ওয়েট করব। ওয়েট করার পর আমরা কিন্তু এখানেও ওকে করব, কারণ না ওকে করলে কিন্তু এটা মানে হার্ড রিসেট হবে না। ওকে, তো ওকে বাটনে যখনই আমরা ক্লিক করব তখনই কিন্তু মোবাইলটা কিন্তু এরকমভাবে অফ হয়ে যাবে এবং এটা একদম মানে পুরোপুরিভাবে মোবাইলটা সুইচ অফ হয়ে যাবে, ঠিক আছে। মোবাইলটা সুইচ অফ হওয়ার পর অটোমেটিকলি কিন্তু এটা অন হবে, তোমাদের কিন্তু অন করতে হবে না। তো অন হওয়ার পর এরকম কিছু অপশান আসবে। আমি ভিডিওটা একটু ফাস্ট ফরওয়ার্ড করছি তোমাদের সুবিধা ক্ষেত্রে, হয়তো অনেক দেরি হয়ে যাবে। দেখো মোবাইলটা খোলার পর এরকম কিছু অপশান আসবে, ইউমিআই 12.5, ঠিক আছে। এটাকে স্টার্ট করব। প্রথমে আমরা ইংলিশ ভাষাটা সিলেক্ট করব, ঠিক আছে, যেহেতু আমরা ইংরেজি থেকে ভালো বুঝতে পারি, ঠিক আছে। তো ইংলিশটা সিলেক্ট করব। তারপরে তোমাদের এখানে কান্ট্রিটা আমরা ইন্ডিয়া কান্ট্রি, তো ইন্ডিয়াটা সিলেক্ট করে জাস্ট নেক্সট বাটনে ক্লিক করব। দেখো নেক্সট বাটনে ক্লিক করলেই এখানে তোমাদের ইউজার এগ্রিমেন্ট রয়েছে, তো ইউজার এগ্রিমেন্টটা এখানে রাইট করবো, দেন আরেকবার নেক্সট বাটনে ক্লিক করব। দেখো নেক্সট বাটনে ক্লিক করলে তোমাদের এখানে ওয়াইফাই সেট আপ করতে বলবে, তো ওয়াইফাই সেট আপ করবো না, তার জন্য স্কিপ বাটনে এখানে ক্লিক করবো, ঠিক আছে। স্কিপ বাটনে ক্লিক করলে এখানে একটু আমাদের লোডিং সময় নেবে। অলরাইট, তো গাইস অনেকক্ষণ ধরে একটু সময় নেবে, কারণ যেহেতু এটা হার্ড রিসেট। সময় নেওয়ার পর এরকম কিন্তু তোমাদের সামনে একটা অপশন আসবে, নতুন ইন্টারফেস। এখানে দেখো এখানে অটোমেটিকলি গেটিং ডিভাইস সিকিউরিটি ইনফর্ম এরকম বলে অপশন আসবে, ঠিক আছে। আসার পর আমরা একটু ওয়েট করে নিব, কারণ ইন্টারনেট কিন্তু এখানে দ্রুত লাগবে। যদি ইন্টারনেট তোমাদের স্লো থাকে তো কিন্তু এখানে কাজ হবে না। তো ইন্টারনেটটা অবশ্যই তোমরা ওয়াইফাইটা কানেক্ট করে নেবে এবং এখানে দেখো এরকম কিছু অপশন রয়েছে, তো স্কিপ বাটনে ক্লিক করব এবং এখানে আমাদের সেট পাসওয়ার্ড, মানে পাসওয়ার্ড সিলেক্ট করতে বলছে, তো পাসওয়ার্ড সিলেক্ট করবো না, স্কিপ বাটনে ক্লিক করব। দেখো তারপরে এখানে ইউজার এগ্রিমেন্টটা এখানে এগ্রি করব, ঠিক আছে। এখানে তোমরা ডিসমিসও করতে পারো, কোনো সমস্যা নাই। দেন তারপরে এখানে তোমাদের কিছু বেসিক সিলেক্ট করতে হবে, মানে অ্যাপ ড্রাইভার বা ক্যাসিল, যে কোনো একটা সিলেক্ট করার পর দেখো সেট আপ কমপ্লিট, মানে আমাদের যে সেট আপ রয়েছে সেটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। জাস্ট এন্টার বাটনে ক্লিক করব। দেখো লোডিং অ্যাপস বলে একটা অপশন চলে এসছে, মানে আমাদের অ্যাপসগুলো যে রয়েছে সেটা কিন্তু লোডিং হচ্ছে। লোডিং হলেই কিন্তু আমরা আমাদের মোবাইলে অ্যাপসগুলো সমস্ত কিছু দেখতে পারবো, ঠিক আছে। তো একটু আমরা ওয়েট করে নিচ্ছি, ওয়েট করার পর কিন্তু আমরা এখানে অ্যাপসগুলো সমস্তগুলো দেখতে পাচ্ছি। অলরাইট, তো গাইজ একটু লোডিং হওয়ার পর দেখো এরকম কিছু ইন্টারফেস তোমাদের সামনে আসবে এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ যে রিস্টোর আইটেমস, ঠিক আছে, এরকম কিছু দেখাচ্ছে। তো এখানে তোমরা নট নাওয়ে ক্লিক করবে বা তো রিস্টোরে ক্লিক করবে, কোনো সমস্যা নেই, ঠিক আছে। আমরা নট নাওয়ে ক্লিক করছি। ক্লিক করার পর দেখো এরকম কিছু অপশন আসবে এবং আমাদের যে মোবাইলটি রয়েছে, মোবাইলে আমরা এখানে চলে যাবো সেটিংয়ে। ওকে, তো দেখতে পাচ্ছ আমাদের মোবাইলের রিস্টোর আইটেম চলে আসছে এবং আমরা প্রথমে চলে যাব কিন্তু মোবাইলের সেটিংয়ে। তো মোবাইলের সেটিংয়ে যাওয়ার জন্য দেখো মোবাইলের এখানে আমরা ক্লিক করব এবং এটাকে কেটে দেবো সমস্ত। কেটে দেওয়ার পর তোমরা দেখতে পাচ্ছ এখানে চলে এসেছি সেটিংয়ে। সেটিংয়ে আসার পর দেখো প্রথমে অ্যাবাউট ফোনে চলে যাব এবং আমাদের যে ভার্সন রয়েছে দেখতে পাচ্ছ 12.5.51, ঠিক আছে, 12.5, ঠিক আছে, এটা হচ্ছে ভার্সন এবং কোনো আপডেট কিন্তু অ্যাভেলেবেল নেই, নো আপডেট অ্যাভেলেবেল। তো এভাবেই কিন্তু তোমরা তোমাদের রেডমি মোবাইলের, যে কোনো রেডমি মোবাইলের হার্ড রিসেট করতে পারবে। দেখো এটা রেডমি নোট 7 প্রো আছে আমার কাছে, তো এটা আসছিল, এটাকে আমরা ফ্যাক্টরি রিসেট করে রেখে দিলাম। তো আশা করি তোমাদের ভিডিওটি ভালো লাগলো। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক করে দাও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে একটা নতুন ভিডিওর সাথে। থ্যাংক ইউ সো মাচ, বাই বাই।